ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন, আর হযরতে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই এলাকার এমপি ছিলেন। কি ছিলেন? এমপি ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি, হযরত রাফি রাদিয়াল্লাহু আনহু এমপি ছিলেন। এমপি কে বললেন, হে রাফি, তুমি তো এমপি হয়েছে এলাকার, তোমার উপর দায়িত্ব দেওয়া হলো, খিলাফত তোমাকে দেওয়া হলো, তোমার উপর দায়িত্ব দেওয়া হলো। এই অঞ্চলের জন্য, এলাকার জন্য একজন যোগ্য চেয়ারম্যান আমাদের জন্য দরকার, একটা যোগ্য চেয়ারম্যান তুমি নিযুক্ত করে দাও। হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দীর্ঘ 6 মাস ধরে তালাশ করলেন যে যোগ্য ব্যক্তি কে আছে আমাদের এই এলাকায়, এই অঞ্চলে কে আছে যোগ্য ব্যক্তি যে চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে, এমন যোগ্য ব্যক্তি কে আছে। 6 মাস অতিক্রম হওয়ার পরে হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তির খোঁজ পেলেন, একজন ব্যক্তির খোঁজ পেলেন। সেই ব্যক্তির পরিচয় হলো সে কৃতদাস, সে দাস, মানুষের বাড়িতে দাস থাকেন, সে বিক্রি হয়ে গিয়েছে দাস। আমার প্রিয় ভাইরা, তার নাম হলো ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও সাহাবী। ইবনে আবজাকে বলা হলো, ওহে ইবনে আবজা, আমি এমপি হয়েছি, রাফি আমি এমপি, আমি তোমাকে নিযুক্ত করলাম, তুমি আগামী কাল থেকে এই অঞ্চলের জন্য চেয়ারম্যান নিযুক্ত হয়ে গেলে। হযরত ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো দাস, কৃতদাস, আমার তো কোনো যোগ্যতা নাই, আমাকে কেন দায়িত্ব দিচ্ছেন? হযরত রাফি রাদিয়াল্লাহু আনহু কিছু বললেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত এমপি রাফিকে বললেন, ওহে রাফি, তুমি তো এমপি, তুমি কেন ইবনে আবজাকে তুমি নিযুক্ত করলা চেয়ারম্যান হিসাবে? হযরত রাফি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার এই সাহাবী, তার ঠিক সেই রকম কোনো যোগ্যতা নাই, তার কোনো ধন সম্পদ নাই, কোনো সম্ভ্রান্ত বংশীয় নয়, কোনো সম্ভ্রান্ত পরিবারেরও সে নয়। ইয়া আমিরুল মুমিনিন, তার কোনো যোগ্যতা নাই, তবে 3টি যোগ্যতা আছে। আমিরুল মুমিনিন বললেন, কি কি যোগ্যতা একটু বলো। হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, 1 নাম্বার যোগ্যতা সে কোরআন আল কারীম সুন্দর করে তারতিল তাদবীর, সুন্দর করে স্পষ্ট ভাষায় কোরআন আল কারীম সে তেলাওয়াত করতে পারে। 1 নম্বর গুণ ইবনে আবজার গুণ, সে কোরআন তেলাওয়াত সুন্দর করে করতে পারে, 1 নম্বর গুণ, সুবহানাল্লাহ। 2য় নম্বর গুণ হচ্ছে, আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনের অর্থ করতে পারতেন, কোরআনের অর্থ বুঝতেন, কোরআন বুঝতেন, হাদিস বুঝতেন। ইয়া আমিরুল মুমিনিন ইবনে আবজা তিনি কোরআন বুঝতেন, অর্থ করতে পারতেন, হাদিস বুঝতেন, কোরআন বুঝতেন, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতেন। এই কারণে হযরত ইবনে আবজাকে চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেছি। 3 নম্বর গুণ হচ্ছে, আমার প্রিয় ভাইয়েরা, ইবনে আবজার 3 নম্বর গুণ হচ্ছে, ইবনে আবজা রাদিয়াল্লাহু আনহু তার বিশেষ 3 নম্বর গুণ, সে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করে, কোরআন এবং হাদিস অনুযায়ী সে আমল করে, যা জানে সেই এলেম অনুযায়ী আমল করার কারণে আমি তাকে অঞ্চলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এ রাফি, তুমি যে ফয়সালা দিয়েছ, এই ফয়সালায় আমি ঐকমত পোষণ করলাম, আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম। যে ব্যক্তি এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, তার প্রথম জ্ঞান থাকতে হবে সে যেন কোরআন পড়তে পারে, কোরআন যেন বোঝে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী যেন আমল করে।